নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গ্লেনারিজে ব্রেকফাস্ট করলাম। গতকালের ভিডিও আশা করি দেখেছেন। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। এখন আমরা চলে এলাম মল মার্কেটে। তো এই ম্যাল মার্কেট যা বলবেন। তো এইখানে আমি কিন্তু প্রথম দিন আপনাদের দেখিয়েছিলাম, মর্নিং ওয়াক যখন করতে গেছিলাম তখন এই ম্যালের এই বাঁ হাত দিয়ে সোজা নেমে গেলে এই সাইডে একটা মার্কেট আছে, ওটাই দেখিয়েছিলাম। তো সেইখানেই চলে এলাম। তো এখনও সব দোকান কিন্তু খোলেনি, আর একটু বেলা হতে হতে মনে হয় সবই খুলে যাবে। তো এখনও মোটামুটি খুলে গেছে। তো আমাদের যেইটা লাস্ট মিনিট শপিং বলে সেটাই চলছে এখন। অনেক কিছুই নেওয়া হয়েছে, আরও নেওয়া হচ্ছে। এখানে কিন্তু বেশ ভালো গরম জামা কাপড় পাওয়া যায়, মানে সোয়েটার, কার্ডিগান এইসব পেয়ে যাবেন। আমাদের একটা ছাতাও নেওয়া হয়েছে। এই ছাতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার ভুল করেছিলাম। তো আগের বার, এইবার নয়, আগের বার যখন ডুয়ার্সে আসা হয়েছিল ওখানে ওই বিন্দুর থেকে একটা ছাতা নিয়েছিলাম, ওই রকমই টাইপের এখানে একটা ছাতা পেলাম। এখান থেকে নিইনি, ওটা অবশ্যই সামনে ম্যালে আসার সময় ওই দু সাইডে যে দুধারে দোকান আছে ওখান থেকেই নেওয়া হয়েছে। তো আরেকবার দেখে নিই, এইবারে শেষবারের মতন ম্যাল, এইবারের ঘোড়ায়। তো বেশ ভালোই লাগছে, ফিরতে একদমই ইচ্ছে করছে না। যাই হোক, এইবার গিয়ে হোটেলে সব গোছানোই আছে মোটামুটি, সব প্যাক করে রেখে আসা হয়েছে। এইবার গিয়ে চেক আউট করে বেরিয়ে যাব। এই হাউস অফ ক্যান্ডিতে কিন্তু সকালে যাওয়া হয়নি, এটা গতকাল ইভিনিংয়েই যেটা নেওয়া হয়েছিল সেটা নিয়ে ঘুরছে ইয়াস। হোটেল থেকেই নিয়ে বেরিয়েছে। কালকে সুন্দর গানটা আবার ভেসে এলো। আচ্ছা, এখানে কয়েকটা স্টুডিওর দোকান আছে ডান হাতে, স্পেশালি যেটায় ভেবেছিলাম আসবো দাস স্টুডিও, তো এখনও খোলেনি। ভেবেছিলাম কয়েকটা ফটোগ্রাফ নেবো, আজকের জন্য তুলে রেখেছিলাম, এখনও খোলেনি। তো যাই হোক, পরের বার না হয় সেটা আবার এসে নিতে হবে। আর গ্লেনারিস অনেকবার এসেছি, আপনাদেরও অনেকবার দেখিয়েছি, আমার মনে হয় না আর আপনারা দেখতে পছন্দ করবেন, কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। পরের বার এলে আবার এখানে আসতে পারি। আচ্ছা, টেস্টি পিওর ভেজ রেস্টুরেন্ট এটাও মিস হয়ে গেল এইবার। আর কেভেন্টাসে অবশ্যই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো দেখুন, এখনও লাইন আছে, আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই ফেরত যাচ্ছি। চলুন হোটেলে গিয়ে তাড়াতাড়ি চেক আউট করে নিই, তারপরে দেখাচ্ছি। হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এলাম হোটেল লুনারের সামনে।
এখান থেকেই গাড়িতে চাপবো রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। এই হোটেল লুনারের পাশেই রামাদা হোটেল, তার নিচেই এই শপিং আউটলেটটা। তো এটা মিনিসো। তো কলকাতাতেও আছে এখানে একটা আউটলেট, খুব সুন্দর, মানে স্পেশালি বাচ্চাদের জিনিস পাওয়া যায়। তো টয়েস, আপনার গার্মেন্টস, আপনার ইউটেন্সিলস, খুব সুন্দর সুন্দর জিনিস। দামও মোটামুটি রিজনেবলই দেখছিলাম। তো বেশ ভাল লাগছিল, কিন্তু গাড়িও আসেনি, অপেক্ষা করছিলাম, তো সেই ফাঁকে ঢুকে গেলাম। তো বেশ ভালোই লাগলো এই আউটলেটটা। এতদিন ধরে আপনার এই জায়গাটা দিয়ে ক্রস করছি, হোটেল লুনারের উপর দিয়ে যাচ্ছিলাম, বারবার আপনাদের দেখাচ্ছিলাম। তো জায়গাটা আর বলা হয়নি, এই জায়গাটার নাম কিন্তু চক বাজার। চক বাজার। তো আবার বলে দিলাম যাতে আপনাদের এখানটা লোকেট করতে সুবিধে হয়। আচ্ছা, গাড়ি এসে গেছে, তো আমরা চেপেও পেরেছি। তো বলে রাখি, আমরা যাচ্ছি এনজিপি, নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো ট্রেন কিন্তু আমাদের আলাদা, মানে আমরা যেহেতু পরে কেটেছিলাম, এই ভাইদের জয়েন করেছি, তো ওদের অলরেডি আগেই টিকিট কাটা হয়ে গেছিলো। তো আমরা পরে লাকিলি পেয়ে গেছিলাম ট্রেনের টিকিট বন্দে ভারতে। তো আমাদেরটা বন্দে ভারতে, আর 1 ঘন্টা আগে, মোস্ট প্রবলি 1-1.5 ঘন্টা আগে বন্দে ভারত এনজিপি থেকে, আর ওদেরটা একটু পরে ট্রেনটা। তো এইবার যাওয়ার সময় কিন্তু দেখুন গাড়ি একটাই পেয়েছি, মানে লাকিলি একটাই হয়েছে। আমরা তো মেনলি 7 জন, আর 2টো বাচ্চা। একজন তো খুবই ছোট, তো নীলাঞ্জয়ের ছেলে খুবই ছোট, আমারটা তাও ইয়াস একটু বড়, 12 বছর। তো 7 আর 2-9। তো আমরা যখন ডুয়ার্স থেকে দার্জিলিং এলাম, তারপরে ডুয়ার্স থেকে অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট গেছিলাম ওই লেবংয়ে, তো মিনারেল স্প্রিংয়ে। তো ওখান থেকে আবার দার্জিলিং এলাম। কোথাও কিন্তু আমাদের একটা গাড়ি চেয়েছিলাম, কেউ কিন্তু দেয়নি। সবাই বলেছে এখানে একটাই হবে না, 2টো করতে হবে। কিন্তু দেখুন এখন যখন ফিরছি আমরা এনজিপিতে, এখানে কিন্তু একটাই হয়ে গেল। তো জানি না এটা ইচ্ছে করে নাকি না এটাই নর্ম, জানি না। তো যাই হোক, আমাদের কিন্তু এই 7 আর 2 বাচ্চা নিয়ে আমাদের পড়ছে 3000 টাকা, এই দার্জিলিং টু নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। তো ভাই আগেও দার্জিলিং এসেছিল, ওর এনার গাড়িতে আগেও চেপেছেন, নাম্বার ছিল, ওনাকেই ডেকে নিয়েছেন। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আপনারা জাস্ট দেখুন। আমাদের কয়েকটা ফুটেজ নিয়ে নিয়েছি ফেরারটা, মানে এই জার্নিটা রেলওয়ে স্টেশনে। বেশ সুন্দর লাগছিল কিন্তু, মানে একটা দেখুন কুয়াশা মনে হচ্ছে, ফগি ওয়েদার। তো বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছিল, ঝিরিঝিরি। তো এই শহরের মধ্যে দিয়ে চললাম, দার্জিলিং শহর ছেড়ে দিয়ে নিউ জলপাইগুড়ি। একটু মন খারাপ, কিন্তু এই জার্নিটাও কিন্তু বেশ উপভোগ করছিলাম। আজ সবাই এক গাড়িতে আছি, তাই জন্যে খুব যে ভালো জায়গা পেয়েছি বলবো না, আজকে পেছনেই বরাদ্দ হলো। তো মা পাপিয়ারা মাঝখানে বসেছে, চয়ন বাচ্চাদের নিয়ে সামনে, তো আমি, ভাই, তারপরে নীলাঞ্জয়, আমরা পেছনে বসেছি। তো পেছনে বসেছি বলে যে ভিডিওগ্রাফি বন্ধ সেটা নয়, আমি যেখানেই বসি সেখান থেকেই চেষ্টা করি যতটা ফুটেজ নেওয়া যায়। তো দেখুন ডান হাতে যেমন টয় ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ মাঝে মাঝে কিন্তু টয় ট্রেনের অনেক স্টেশনও পেরিয়ে যাচ্ছে, বেশ ভাল লাগছে।
একটু বেরিয়ে থাকবে তো, দুজন তিনজনই হবে, একটা ফ্যামিলির জন্য না, টয়লেট করা মুশকিল। নিচে নিচে একটা থাকবে, উপরে একটা থাকবে, বেডটা উপরে থাকবে। হ্যাঁ, টয়লেট তো তৈরি হবে না। আমাদের যে পেলিং নিয়ে গেল, এখন কিন্তু এই জায়গাটা মোটামুটি পুরোটাই কুয়াশায় ঢাকা। মানে এই সাইড থেকে যখন দেখছি, এই দেখুন এখান থেকে কিছুই প্রায় দেখতে পাওয়া যাচ্ছে না, একদমই মেঘলা। তো যদি সকালবেলায় এরকমটি হতো, কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়া যেত, একটু মনটা খারাপই করতো বটে। কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই জিনিসটাও কিন্তু একটা আলাদা উপভোগ করতে পারছে। একটা ব্রেক নেওয়া হলো। ব্রেক নেওয়ার কারণ এখানে ভালো শাকসবজি দেখতে পাওয়া গেছে। মানে যেখানেই যায় এরা বাজারটা করতে ভোলে না। তো স্পেশালি না, অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, কলকাতায় কয়েকটা জিনিসের দাম কিন্তু প্রচণ্ড বেশি, সেই তুলনায় এখানে কিন্তু মারাত্মক সস্তা। চলুন দেখাচ্ছি কি কি বলতে চাইছি। এখানে যেমন কিছু কিছু জিনিস, যেমন অ্যাভোকাডো, যেটা আমার মনে হলো কলকাতায় প্রচণ্ড দাম পার পিসে, তো এখানে কম্পারেটিভলি অনেক সস্তা। তো আমি তো ওই অ্যাভোকাডোই নিয়ে নিলাম খানিক, অনেক কটাই। আর বাকি পিয়া পাপিয়া ওরাও শাকসবজি নিয়ে নিয়েছে অনেক কিছু। এখানে স্কোয়াশ, মানে অনেক কিছু পাওয়া যায় যেগুলো কলকাতায় খুব একটা অ্যাভেলেবেল না। তো এই যে অ্যাভোকাডো আমি বেছে বেছে ভালোই নিয়ে নিলাম। তো চলুন, ভালোই হলো এখানে নামা হলো। তো লোকাল সবজি, মানে খুব ফ্রেশ সবজি আমরা পেয়ে গেলাম। আমি দিচ্ছি, আমাকে দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। সবজি নেওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম। সময় বেশি নষ্ট করা যাবে না, কারণ অ্যাকচুয়ালি রাস্তাটা তো অনেকটা, আর পাহাড়ি রাস্তা, কখন কি হয়ে যাবে একটা ডাইলেমায় থাকা। মানে ট্রেন তো মিস হয়ে যায়, যদি অনেকবারই অনেকজনেরই হয়েছে, যদিও বা আমাদের হয়নি কখনো। তো রিস্ক, মানে সবসময় আমরা চেষ্টা করি যাতে 1-2 ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার রেলওয়ে স্টেশনে। তো সেরকমটি আজকেও প্ল্যান। ইনফ্যাক্ট আমাদের দুজনের ট্রেনটা আলাদাই, যেটা আগেও বলেছি, আমাদের আগে ভাইদের পরে। তো ভাইদের হয়তো একটু বেশিক্ষণই অপেক্ষা করতে হবে স্টেশনে। তো চলুন গিয়ে, আমরা প্ল্যান করেছি ওখানে তাড়াতাড়ি পৌঁছে ওখানে লাঞ্চটা সেরে ফেলবো, তারপরেই স্টেশনে ঢুকবো।
450 আর বছরে কত নেই? 600 টাকা এই স্টেশন ফিস। এইটা অনেক কম, বাকি জায়গায় শুনছিলাম অনেক বেশি। 5-10 হাজার টাকা কিছুই না। এই আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, এখানে মাসেও 3-4 হাজার টাকা মাইনে। না, অনেক অনেক ভিডিও রয়েছে, আমি না জানলে দেখলাম। আসার সময় কিন্তু এই রাস্তা হয়েই এসেছিলাম, তো তখনও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তো এখনও কিন্তু এই সাইডে ভিউজ দেখুন, অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। কিন্তু আসার সময় তখন একটা আলাদা উত্তেজনা ছিল যে একটা নতুন জায়গায় যাচ্ছি, তো এখন ফিরে যাচ্ছি, তাই জন্য একটু মনটা খারাপ। তবে হ্যাঁ, সিনিক বিউটি কিন্তু অসাধারণ সাইড থেকে লাগছে। তবে হ্যাঁ, এখন যেটা মনে হচ্ছে যে কবে আবার ফিরতে পারবো, আবার কবে দার্জিলিং দেখতে পাবো, এটাই একটা মনে আশা। ভাইদের ডুয়ার্সে ফ্ল্যাটটা কেনার দৌলতে হয়তো আমাদেরও
বারে বারেই হয়তো এবার ফিরে আসবো ডুয়ার্সে অ্যাজ ওয়েল অ্যাজ ওখান থেকে ছুটে দার্জিলিংও হয়তো চলে আসবো। তাই জন্যই বলছি আবার হয়তো কবে ফিরে আসা এটাই ভাবছি। তো ভালোই হলো।
গল্প করতে করতে কখন যে এনজিপি ঢুকে পড়লাম সেটা বুঝতেও পারিনি। বেশ ভালোই হলো এই রিটার্ন জার্নিটা। তো সিনিক ভিডিও দেখতে দেখতে গল্প করতে করতে বেশ ভালোই সময় কেটে গেল। তো আজকে এখানেই রাখবো। তো এবার ট্রেন ধরবো, আগে লাঞ্চ সেরে ফেলবো, সেটা না হয় আপনাদের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।